জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ঈশ্বর পেলাম, এ আমার গুরু দক্ষিণা। তাকে গাইতে হবে গুরুর ভূমিকা, আমি অধম আবুল, আমাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা। আহা, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার গুরুর জন্য আশীর্বাদ না করলেও চলবে, আহা, কারণ গুরু তো নিজেই রহমতের গুলা নাকি বাবা। আহা। তাই আমি শিশু মানুষ, ছোট কেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমি পালাটা করতে পারি, আমার গুরুর সাথে আমি যেন কোনো বেয়াদবি না করি না আহা, করি। আহা, প্রথমে একটি বই নিয়ে দাঁড়িয়েছি, ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। আহা। আমার লেখায় বইটি 246টি গান আছে। আমার গান শিখা আমার ওস্তাদ পীর মোর্শেদ, আমার পরিবার নিয়ে কিছু লেখাযোগ আছে। 300 টাকা মূল্য, যদি কারো মনে চায় তাহলে নিয়ে যাবেন। আমি সর্বপ্রথম আমার গুরুর কদমে আমি ভক্তি প্রণালী না রেখে তো গান করতে পারি না। আহা। গুরুর কাছে যখনই আসবে তখনই কিছু না কিছু তাকে দিয়ে, তালে বাজাও, কিছু না কিছু তাকে দিয়ে, যদি পারো দুনিয়ার কোনো অর্থ কোটি দিও, না পারলে ফুল জল, না হয় এক মুঠো চাল, না হয় একটু মাটি, যা তুমি পারো। গুরুর দরবারে খালি যাইতে নাই, যদি কেউ খালি যায় তাহলে সে খালিই ফিরতে হয়। আমি কি দিব, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি বইটি আমার গুরুর চরণে আমি উপহার দিতে চাই সর্বপ্রথম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ঈশ্বর পেলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ঈশ্বর পেলাম। পীর মুর্শিদ অলি আল্লাহ সাধুগুরুর সঙ্গ করতে, পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছে। মাইকটা কথা বলার সময় কানে কেমন জানি আমার সাথেই হয়, হাম্মারে এরকম লাগে, এই বিষয়টা একটু খেয়াল করেন, হামটার যেন না মারে। গেনটা একটু কমান হালকা করে। মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেছে, আইয়ুহাল্লাহ জিন আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, হ্যাঁ, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। করো। সেই উসিলাটি হলো পীর মুর্শিদ। পীর মুর্শিদ না ধরার পক্ষে কোনো কথা আমার মুখে আসবে না, আমি যেন তা কখনো না বলি। ধরতে হবে, মানতে হবে, জানতে হবে, পৃথিবীতে গুরু ছাড়া কোনো কাজ সম্পাদন করা সম্ভব না, না। আমি এটা স্বীকার করি। তারপর একটি গান আমার দয়ালের কাছে রাখবো, দেখি আমার দয়াল সেই গানের কি মীমাংসা করে। আমরা শুরু করি সব সময়ের জন্য বিসমিল্লাহির রহমানের রাহিম, রাহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। হ্যাঁ, প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করতে আল্লাহ তাআলার নির্দেশ, আমার রসুলের নির্দেশ। তাই আমি বিসমিল্লাহ দিয়েই শুরু করব, অর্থাৎ শুরু থেকে শুরু করব। ওরে কোন কামে বিসমিল্লাহ নিষেধ, আয়, কেন নিষেধ কও আমায়, আরে আওয়াজ, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়, আরে বিসমিল্লাহর বিস পয়দা কিসে, সাউন্ড বেশি, হারমোনিয়াম সাউন্ড একটু কমান। বিসমিল্লাহর বিস পয়দা কিসে,
বলো গুরু দয়াময় দয়াময় হায় হায় এই বিসমিল্লার বিষ পয়দা কিসে বাহ, বাহ, বাহ। কোন কামে বিসমিল্লা নিষেধ কেন নিষেধ কওয়া আমার ওরে, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? কামে বিসমিল্লা নিষেধ কেন নিষেধ পাওয়া মায় এই! বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় হ্যাঁ। বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় ওরে, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? বিসমিল্লাহর বিপয়দা নিষেধ, বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বিপয়দা নিষেধ, বলো গুরু দয়াময়। দয়াল রে বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়? কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়? মন রে, মন, মন, আয়, আয় মন রে। ও দয়াল বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বাগ আছে কোন বিসমিল্লায় কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়? কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়? আরে বিসমিল্লার কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড বিসমিল্লার কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড আরে বিসমিল্লার ভয় কি বা ভাণ্ড সে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহ হয় কি বা ভাণ্ড, যে ভাণ্ড সেটা কর্মময়। বিসমিল্লার হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লার পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় ওরে, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বিপয়দা নিষেধ, বলো গুরু দয়াময়। দয়াল রে ও দয়াল বাজেন আমার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহ পরে কোন বাকামে, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়? তোষা হয়ে ধরা ধামে, কোন আল্লাহর সাহায্য চায়? আরে বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা ব্যক্ত করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতাছে আয়ু না ক্ষয়? বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া আমার? বিসমিল্লাহর বিপয়দা নিষেধ, বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বিপয়দা নিষেধ, বলো গুরু দয়াময়। দয়াল গো দয়াল আমার নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ
কি কারণে বলে আল্লাহ রে নয় বিসমিল্লাহ কে কারণে বলে আবার নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর বিসমিল্লাহর দুই পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল না পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল না পাইল না কোন সম্প্রদায় দয়াল রে ও দয়াল আমার ও বাবা নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল না পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল না পাইল না কোন সম্প্রদায় এইবার বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই হাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া হাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই হাল ফালায় বিসমিল্লাহর বিসমিল্লাহ এসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিসমিল্লাহ এসে বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়ার কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়ার বিসমিল্লাহর বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিসমিল্লাহ এসে বলো গুরু দয়াময় সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হুকুম আর আমার গানটা হইলো কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় হারমোনিয়ামটা প্রত্যেকটা একটা বিছন আছে মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা ধান পাট একটা বিছনে তৈয়ার হ্যাঁ আমজাম করই কাঁঠাল একটা বিছনে তৈয়ার হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সব কিছুই বিছনে তৈয়ার বিসমিল্লাহ যে তৈরি হইলো এই বিসমিল্লাহর বিছনটা কি বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বা গাছে কোন বিছনে কি ফল হয় বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় তারপরে বলা হয়েছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরাধামে কার কাছে সাহায্য চায় অর্থাৎ আমরা তো কই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম আল্লাহ যে বিসমিল্লাহ কয় আল্লাহ কার নামে শুরু করে সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পরি কার হইতেছে আয়ু কয় এবার 9 বিসমিল্লাহ 2 বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে সে যে না বুঝি এই ফাল ফাল আমাদের মাঝে উত্তরা থেকে রূপমিয়া ভাই এসেছে তার প্রতি সালাম জানাই সফর সঙ্গী যারা কলমচান ভাই এসেছে আমার মনসুরউদ্দিন বাবাজি এসেছে আমার হান্নান শাহ আমার গনিশা বাবার ভক্ত হান্নান শাহ এসেছে আমার বাহের শাহ বাবার খাদেম আব্দুর রাজ্জাক তাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তর থেকে সালাম জানাই সাভার পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদিউল ভাই আমাদের মাঝে এসেছে
তার প্রতি সালাম জানাই এবং ভাইজানের সাথে যারা সফর সঙ্গে এসেছে তাদের প্রতিও আমরা শিল্পীরা সালাম ভক্তি জানাই। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোনবা এবার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। আরে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হয়ে ধরা ধামে কার কাছে সাহায্য চায়। ও বাজান কি বিসমিল্লাহ, কি বরকত বিসমিল্লাহর লেনজে। বিসমিল্লাহির রহমানির রাহিম, শেষ হইল মিম, বে দিয়া শুরু মিম দিয়া শেষ। মিমের একটা লেজ আছে লম্বাটার, তাই বলি কি বরকত বিসমিল্লাহর লেনজে। জানতে আইলাম গুরু কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেনজে। জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়াই ফাল ফালায়। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালায়, আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই ফাল ফালায়। বিসমিল্লাহ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহ পয়দা কিসে বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা নয়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা হয়। বিসমিল্লাহ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময়। হ্যাঁ গাবো গাবো, এখনই গাবো। আমার কাছে আর একটা নতুন গান, আসলে যে গানটা করলাম সেটাও একটা নতুন গান। এখন আমি টিপু সাহ বাবার ভক্ত, আমার কাছে একটি গান পাঠাইছে টিপু সাহ বাবার নামে, নাম তার মহিউদ্দিন মহি। সেই ভাইজানের লেখা, আমি চেষ্টা করি গানটা করার জন্য। ভুল ত্রুটি ক্ষমা চাই, একেবারে নতুন, এখানে এসেই গানটা নিয়েছি। আমার পুরাই অন্তর বারে বারে, ওই আমার পুরা অন্তর বারে বারে টিপু চান রে দেখতে চায়, আমার টিপু চান রে দেখতে চায় দেখতে চায়। আয় রে আয়, আয় রে আমার হৃদ মাঝারে আয়, আয় রে আয়, আয় রে আমার হৃদ মাঝারে আয়। ওই আমার পুরাই অন্তর বারে বারে, পুরাই অন্তর বারে ভক্তের পুরাই অন্তর বারে বারে টিপুন চান্দে দেখতে চায়। আয় রে আমার দয়াল বাবা হৃদ মাঝারে আয়, আয় রে আমার টিপুষা বাবা হৃদ মাঝারে ওই আয়। আমার পুরাই অন্তর বারে বারে, পুরাই অন্তর বারে বারে টিপু ছাড়ে দেখতে চায়। আরে দয়াল আরে আমার হৃদ মাঝারে, আরে দয়াল টিপু ছাড়ে হৃদ মাঝারে, আমার পুরাই অন্তর বারে বারে, পুরাই অন্তর বারে ও ভক্তের পুরাই অন্তর বারে বারে টিপু চান্দে দেখতে চায়। আয় রে আমার টিপু বাবা হৃদ মাঝারে আয়, আয় রে আমার টিপু বাবা হৃদ মাঝারে আয়। আমার পুরাই অন্তর বারে বারে, পুরাই অন্তর বারে বারে টিপু ছাড়ে দেখতে আহা, হৃদয়ের আমার এই হৃদয়ের আসন আমি রেখেছি সাজাইয়া, দয়া করে দয়া তুমি বসিবে আসিয়া রে, বসিবে আসিয়া রে, বসিবে আসিয়া রে, বসিবে আসিয়া। দয়াল আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া, দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া রে, বসিবে আসিয়া। রে, বসিবে আসিয়া রে, বসিবে আসিয়া।
যদি আসো দয়াল দেখা তোমায়, আসো যদি টিপুসায় আসলে দয়াল দেখা তোমায় অন্তরটা জুড়াইতে চায়। আইরে আমার দয়াল বাবা রিদ মাঝারে আয়, আইরে আমার টিপু বাবা রিদ মাঝারে আয়। আমার পুরাই অন্তর বারে বারে, পুরাই অন্তর বারে বারে টিপু ছাড়ে আইরে দয়াল আইরে আমার রিদ মাঝারে আইরে টিপু ছাড়া বাবা রিদ মাঝারে দয়া করে ও দয়াল চান তুমি না আসিলে, কার বা এমন সাধ্য আছে তোমায় আনতে পারে বাবা তোমায় আনতে। দয়া করে দয়াল তুমি তুমি না আসিলে, কার বা এমন সাধ্য আছে তোমায় আনতে পারে রে। তুমি ডাকি তোমায় করো জোরে, আমি ডাকি তোমায় করো জোরে, নৈরাশ কইরো না আমায়। আইরে দয়াল টিপু বাবা রিদ মাঝারে আয়, আইরে আমার টিপু বাবা রিদ মাঝারে আয়। একবার এসে তুমি দয়াল আমার জীবন করো ধন্য, আশা নিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল, শুধু তোমার। আরে একবার এসে তুমি দয়াল জীবন করো ধন্য, আশা নিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল, শুধু তোমার। ও দয়াল টিপু চান্দে দেখে যেন, দয়াল টিপু চান্দে দেখে যেন মহিউদ্দিন হয় বিদায়। আইরে আমার দয়াল বাবা রিদ মাঝারে আয়, আইরে আমার দয়াল বাবা রিদ মাঝারে আয়। আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া, দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া দয়াল। টিপুসায় আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া, দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া দয়াল। যদি আসো দয়াল দেখা তোমায়, যদি আসো দয়াল দেখা তোমায় অন্তরটা জুড়াইতে চায়। আইগো আমার দয়াল বাবা রিদ মাঝারে আয়, আইরে আমার টিপুসা বাবা রিদ মাঝারে আয়। দয়া করে ও দয়াল চান তুমি না আসিলে, কার বা এমন সাধ্য আছে তোমায় জানতে পারে দয়াল। দয়া করে ও দয়াল চান তুমি না আসিলে, কার বা এমন সাধ্য আছে তোমায় জানতে পারে দয়াল, তোমায় জানতে পারে। ওরে আমি ডাকি তোমায় করো জোরে, টিপুসা ও টিপুসা বাবা, ও দয়াল ডাকি তোমায় করো জোরে, আরে ডাকি তোমায় করো জোরে, নৈরাশ কইরো না জামায়। আইরে আমার টিপুসা বাবা রিদ মাঝারে আয়, আইরে আমার টিপুসা বাবা রিদ মাঝারে আয়। একবার এসে দয়াল তুমি জীবন করো ধন্য, আশা করে বসে আছি শুধু তোমার জন্য দয়াল, শুধু তোমার জন্য। ওরে একবার এসে টিপুসা বাবা
জীবন করো ধন্য, বড় আশা দিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল, শুধু তোমার জন্য দয়াল টিপু চান্দে দেখে যেন, দয়াল টিপু চান্দে দেখে যেন মহিরুদ্দিন হয় শেষ বিদায়। আই গো আমার দয়াল বাবা ঈদ মাজারে আয়, আই গো আমার দয়াল বাবা ঈদ মাজারে আয়। ওরে আমার পুরাই অন্তর বারে বারে, ওরে ভক্তের পুরাই অন্তর বারে বারে টিপু চান্দে দেখতে চায়। আইরে আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয়, আইরে আমার টিপু বাবা ঈদ মাঝারে আয়, আইরে আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয়, আইরে আমার টিপু বাবা ঈদ মাঝারে আয়, আইরে আমার টিপু বাবা ভক্তের ঈদ মাঝারে আয়। ধন্যবাদ। ভুল এর কর্তাপক্ষ আমাদের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের দেশে দেশের বাহিরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছেন জনাব আবুল সরকার সাহেব, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হজরত দয়াল বাবা টিপু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, হজরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, বেশি ভাল লাগতেছে। নদীর হাওয়া, পিছনে তো নদী নাকি? কি নদী আমাদের? বংশাই নদী। বংশাই নদীর পাড়ে দাঁড়িয়ে গান করছি, দক্ষিণা হাওয়া আসতেছে, একটা আবহাওয়াটা অন্যরকম মনে হইতেছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তাপক্ষ যারা এত সুন্দর আয়োজন করেছেন। সকলের নাম হয়তো বলতে পারি না, জানিও না। এবং আপনারা যারা গান শুনছেন, ভক্ত শ্রোতা আশেকান, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। প্রথম একটি গান আমার কাছে প্রশ্নবোধক একটি গান রেখেছেন বিসমিল্লাহ সম্বন্ধে। তার প্রথম কথাটি হচ্ছে, বিসমিল্লাহ কোন কাজে নিষেধ? খারাপ কাজে নিষেধ। বুঝেন নাই? আপনি অনেক খাইবেন হলো হারাম খাবার, এটা বিসমিল্লাহ করে খাইলে হইব? হালাল খাবার খাইবেন, বিসমিল্লাহ করে খাইবেন, দেখবেন এটার বরকত হইব। হারাম খাবার যদি বিসমিল্লাহ করে খান তাহলে কাজ আসবে না। এটা বইটা রাখলাম আর কি, পরে দেখি সামনে বাড়ি আস্তে আস্তে। একটা গান আগে রাখি। আজকে যে দিনটি জীবন থেকে চলে গেছে, আমার, আপনার, আপনাদের সকলের, এই দিনটি আর ফিরে কখনোই আসবে না। কত সুন্দর একটি জন্ম পেয়েছি, মানুষের জন্ম। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাকলুক, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষের জন্ম নিয়ে আমি মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি? সমস্ত কিছুর প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। এত গুণে গুণান্বিত সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, বুঝতে চেষ্টা করে না দুদিনের দুনিয়া, দুদিন পরে তো এই দুনিয়ায় থাকা যাবে না। এটাই সত্য, মানুষের ভুল ভাঙে না। ওরে মন দিন গেলে দিন ফিরে ওই দিন, মন রে দিন গেলে দিন ফিরে ওই দিন, ওই দিন আর আসবে না মন রে। তোমার দিন গেলে দিন ফিরে এই দিন,
পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবাও, একদিন তোমার সোনার তরি নোনার জলে করবে ঘা, আর একদিন এই সোনার তরি নোনার জলে তোমার করবে ঘা। সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি, সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়াইতেই ডুববে তরি। ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে টিপু সুলতান শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না, মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না, মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না, মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা, ও পাগল মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা, আরে একদিন তোর এই সোনার দেহ নোনার জলে করবে ঘা, একদিন এই সোনার দেহ নোনার জলে করবে ঘা। সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়েতেই ডুববে তরি, সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ নদীতে ডুববে তরি, গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না, মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না, মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে, ওই একদিন লঙ্কা রাবণ দেখনা রে দর্প করে, আরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে, ইন্দ্রদেব যার কাছে তো মালা, যমরাজ যার ঘোড়া শালা, ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে, ও বাবা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে জানে, মনারাম ইন্দ্রদেব যার ঘোড়া শালা, যমরাজ যার ঘোড়া শালা, ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে, সে যে ত্রিলোক বিজয় করেছিল সংসারে, স্বর্গ মর্ত পাতাল, সে ত্রিলোক বিজয় করেছিল এই সংসারে। শেষে করিয়া সতী সীতা হরণ, নিজেই আনলো নিজের বরণ কইরা সতী সীতা হরণ, নিজে আনলো নিজের মরণ, করিয়া সতী সীতা হরণ, নিজেই আনলো নিজের মরণ। ওরে মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না, তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না, মনরে তবে রতন জ্ঞান করিলে যতন টিপু সারে, রতন জ্ঞান করিলে যতন টিপু সারে, আমার মন রতন জ্ঞান করিলে যতন গণিসা বাবারে। দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণের চরিত্রহীন স্বাক্ষরিত্রে পাইয়া একদিন ভাগ্যের জোরে, ও বাবা স্বাক্ষরিত্রে পাইয়া একদিন ভাগ্যের জোরে, ও তোরা দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণের চরিত্রহীন স্বাক্ষরিত্রে পাইয়া একদিন ভাগ্যের জোরে, তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে, ডোরে, আরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে, ডোরে, সে মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল, মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল, মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল। মাতাল রাজ্যকে কয় কাজলে রে তোর ভুল ভাঙলো না, ও মনরে
পিরিতি 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 তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো গনি সারো ভাবের পিরিতি ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত আল্লাহর শোনে নবীর পিরিত নবীর শনে উম্মতের পিরিত নবীর শোনে উম্মতের পিরিত গুরুর শনি ভক্তের পিরিত গুরুর শোনে ভক্তের পিরিত আরে গুরুর শনি ভক্তের পিরিত আমার গণিসা বাবার শনি টিপুসার পিরিত জগতে সুখ্যাতি গো যার শনি যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেই ভাবেতে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া এইভাবে সবাই মিলে ভাই থাকিলে নীরব ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয় বাম পাশে বেশি বেশি উঠা বসা হয় ওরে উঠা বসা করলে কি আর গানের মজা রয় একটু নীরবতা পালন করবেন সবারে দেই কইয়া সকলেই বসবেন একটু নীরব হইয়া প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞেস করে আসরের ভিতরে ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে বিসমিল্লাহর কথা তিনি জিজ্ঞেস করে যায় আরে ওই কথাটির জবাব দিব দাঁড়াইলাম সবাই যেইভাবে জিজ্ঞাসা করে ভার্ব কথা নথি গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো না আমারে এই বিসমিল্লাহ পড়লে কি হয় না পড়লে কি ভাণ্ড কিবা এই জগৎ সংসারে আমার আল্লাহ একে একেশ্বর ছিল সবারে জানাই নূরকে পয়দা করলেন আমার আপে মালিক সাই নূরকে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ারে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই না নূরের ধারে আলাস্তুমে রাব্বিকুম বলো না আমায় বাংলা অর্থ তুমি কে বা আমি কে বা জবাব জানতে চায় নূর বলে আনা আনা আন্তা আন্তা তোমার তুমি আমার আমি তোমার আমি নাই এই কথা শুনিয়া বলছে আমার আপে মালিক সাই নূরকে বিভক্ত করি ওকে পাওয়ার কমাইয়া দেই পাওয়ার কমাইলো 4 ভাগে নূরকে তখন বিভক্ত করিল সৃষ্টি করলো আরশ কুরসি লৌহ কলম সবারে দেই কইয়া এরপরে জিজ্ঞেস করে আমার আপে সাই কিবরিয়া তুমি কে বা আমি কে বা জবাব দাও আমারে নূর বলে আনা আনা আন্তা আন্তা বলছি তোমার ধারে আরো 4 ভাগে বিভক্ত করলেন 8 ভাগ গেল হইয়া আরো 4 ভাগে বিভক্ত করলেন কথা শুনেন বসিয়া 3 বারের কালে জিজ্ঞেস করে আল্লাহ পরোয়ার তুমি কে বা আমি কে বা নূর বলো সমাচার 3 বারের সময় জবাব দিল তুমি তোমার আমার আমি তোমার আমি নাই আল্লাহ বলে আরো 4 ভাগে আমি বিভক্ত করতে চাই 12 ভাগে নূরকে যখন বিভক্ত করিল 5 ভাগটার যাতে 7 ভাগ সেফাতে রহিল আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিরিতি গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম যখন সৃষ্টি করে লয় কলমকে হুকুম করলেন আমার আপে দয়েময় ও কলম তুমি লেখো আরশ মোয়াল্লায় আমার নামটি কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি সবার ঠাই আল্লাহ বলে আরো একটা নাম লিখো কলম তোমারে শুধাই কলম আরেকটি নাম লিখবে কি জিজ্ঞেস করে মাওলার ধারে
মাওলায় বলে লেখো মুহাম্মদ নাম বলতেছি তোমারে, বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামটি লেখো, আমার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের পাশে বসাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি কিভাবে লিখবো ওই নাম, আমি লিখতে নাই আর পারি। তখন দয়াল আল্লাহ একটা দিলেন ধমক মারি, হে কলম তুমি লিখো অবশ্যই অবশ্যই মুহাম্মদ নাম। কলম তখন লিখতে পারে না, বলে মাওলার ধারে। মাওলা কয় একটা কথাই আমি শিখাইয়া দেই তরে, ও কলম তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানের রাহিম। কলমের শক্তি সঞ্চার হইল, কলমের নিপ ফেটে গেল, মুহাম্মদ নাম লিখেছিল, সৃষ্টি গেল হইয়া। এই কথাটির জবাব আমি তারে গেলাম কইয়া। আরেক কথা জিজ্ঞেস করে ধইরা কথা নদী গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো মুখারো ভাবের পিরিতি। এ তো অনেক আলোচনা, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? বেশি অত বলতে বলাও যাইব না, এত বড় গায়ক তারেও তো কিছু বলতে হইব নাকি, সুযোগ দিতে হইব না। এইবার বলে ভাণ্ডটা কি? ওই কলমের ভিতরে লুকাইয়া ছিল, এখান থেকেই বিসমিল্লাহ প্রকাশ পাইল। এটা কিন্তু দুনিয়ার কলম না, ওটা নূরে 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 তখন খেলা চলতেছিল। এখন আসেন সেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক ডাকলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবী তুমি মেরাজেতে আসো, যদি বন্ধু মুহাম্মদ তুমি আমায় ভালোবাসো। কথা শুনি আল্লাহ পাক মেরাজের রজনীতে গেলেন রাজি হইয়া, আল্লাহর সাথে দিদার করবে। কথা শুনেন বসিয়া, আল্লাহর সাথে দিদার করবে আমার নবী পয়গাম্বরে। নবী কয় একটুখানি আমি লইব অজু করে। জিব্রাইলকে ডাকলেন আমার নবীজি দেওয়ানা, এই মুহূর্তে পানির জন্য হও না রওয়ানা, আমি একটু অজু করব, পানি কিন্তু চাই। জিব্রাইল পানির কথা শুনে ছুটে গেলেন, তাই জমজম কূপের পাশে জিব্রাইল ছুটিয়া গেল। জমজম কূপে গিয়ে জিব্রাইল পানি না পাইল। এই পৃথিবীর যত নদী নালা সমুদ্র সৈকত নীল দরিয়া সহ সমস্ত সৈকতগুলি ঘুরিয়া বেড়ায়, কূপের মধ্যে গিয়ে দেখে তথায় পানি নাই, খালে বিলে নাই রে পানি। জিব্রাইল আবার জমজম কূপের পাশে এসে লক্ষ্য করে, জিব্রাইল একটু শোনেন কথা বসে। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে কি যেন শব্দ শোনা যায়। জিব্রাইল ওই রাস্তাতে পাখায় ঝাড়া মেরে নিচের দিকে যায়। জমজম কূপের রাস্তা ধরে নিচের দিকে গেল। নিচের দিকে গিয়ে জিব্রাইল তখন দেখিতে পাইল, নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচের মধ্যে আর নাই, চতুর্থ আসমানে চলে গেছে। আমি সবারে শুধাই, চতুর্থ আসমানে আছে আছে মসজিদ ঘর। জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল, শুনিবেন খবর। দরজাটা খুলে গেল, ভিতরে যাই প্রবেশ করি। জিব্রাইল দেখেন তখন, শোনেন ধৈর্য ধরি। জিব্রাইল দেখে এক ব্যক্তি শুয়ে আছে একটা খাটের ওই উপরে। ওই ব্যক্তির উপরে একটা মশারি টানানো, একটু শোনেন লক্ষ্য করে। ওই ব্যক্তির উপর মশারি টানানো, শিরে পায়ে চাদর দিয়ে আছে রে সে শুইয়া। জিব্রাইল মনে মনে ভাবে পানি পাইলাম না দুনিয়ায় জুড়িয়া। একটুখানি লক্ষ্য করলো জিব্রাইল ফেরেশতায়, হঠাৎ করে মিম হরফের একটা লেনজা দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিম হরফের লেনজা দিয়ে টপটপায়া পানি পড়ে। পানির স্বভাব পানি কিন্তু যায় রে নিচে, কিন্তু ওই পানি যায় রে উপরে। জিব্রাইল ভাবে এইখানে পানির পয়দা, আমি একটু লেনজাটা কার লেনজা দেখিবারে চাই। জিব্রাইল কি করিলেন সবারে শুধাই। জিব্রাইল আস্তে আস্তে মশারিখানা যখন উঠাইল, চিকন চাদর মুখ হইতে যখন সরাইয়াছিল, দেখে দিনের নবী শুইয়াছে। আপনারে দেই কইয়া আমার দয়াল নবী শুনে আছে। আপনারে দেই কইয়া মিম হরফের লেনজা দিয়ে যায় পানি বাহির হইয়া। তার এই তো আরে কথা ছিল, কথাই ছিল। ও যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি। এবার বিসমিল্লাহর আরেকটি অর্থ আছে, মিম হরফের লেজার আরেকটি সারমর্ম আছে। সবারই জানাই বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কথা নেবেন ভাই। একদিন হযরত আলী বসেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবাদেরকে বলছে, হযরত আলী তখন ডাক দিয়ে, আজকে তোমাদেরকে কোরআন শরীফ শুনাইব ব্যাখ্যা সহকারে, ধৈর্য ধরে বসবা তোমরা, বলছি তোমাদের ধারে। সকলেই ধৈর্য ধরে কোরআন শরীফ শোনার জন্য বসিয়া ছিল। মাওলা আলী উপস্থিত যখন সবাই দাঁড়াইয়া গেল, দয়াল আলী বলে তোমরা বসো, তোমাদের দেই কইয়া সকলেই বসলো শুনবে কোরআন শরীফ। বসিয়া বসিয়া হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তখন কোন কাম করিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করিতেছিল। কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আমি কয়বার বলছি? বিরক্ত হইছেন আপনারা? আমি জানি একটা কথা বারবার বললে অনেকেই মনে মনে ভাবে একটা কথা কয়বার শোনা যায়। এই দিকে লক্ষ্য করলো আলী মর্তুজায়, হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়াইয়া উঠিল, ইবনে আব্বাস নাম তার, জেনে রাখা ভালো। দাঁড়াইয়া কয়, হুজুর আপনি বারবার বিসমিল্লাহ পাঠ করতেছেন, বাকি সময় আমরা কোন সময় শুনবো ব্যাখ্যা কোরআন শরীফ, বলি আপনার ঠাই। আমার আলী বলে, ওরে সাহাবা, আমি তোমাদের জানাই, তোমরা যেমন তোমাদের মায়ের গর্ভে ছিলা, এই জগৎ জুড়িয়া কোরআন শরীফ বলে কথাটা নেও না বুঝিয়া। কোরআন বলে আমারও একটি মা আছে, 114 সূরার মধ্যে 113টি সূরা, তোমাদের জানাই 113টি সূরার মা হইল সূরা ফাতিহা। বলছি তোমাদের ঠাই, সূরা ফাতিহার 7টি নাম, তার মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের জননী। বলি তোমাদের ধারে আরেকটি কথা শোনো, তোমরা শোনো লক্ষ্য করে। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম আছে, সেই সারমর্ম আমি গেলাম কইয়া। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা নেও জানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও সারমর্ম আছে, আমার সারমর্ম হইল বেহরফ। বলি তোমাদের ধারে বেহরফ বলে আমার সারমর্ম আছে, একটু শোনো লক্ষ্য করে। বেহরফ বলে আমার সারমর্ম হইল, আমি বেহরফের নিচে একটা পুটুলি আছে, বলি তোমাদের ঠাই। ওই পুটুলি বলে আমার একটা সারমর্ম আছে, কথা জেনে নেওয়া চাই। পুটুলি বলে আমার সারমর্ম, আমি ছিলাম আলিফের আগার মধ্যে, আলিফের নোক্তা হইয়া ওই নোক্তা বের নিচে গেছে, কথা নেন বুঝিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কিন্তু কষ্ট হইতেছে। বলে কি, কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, নাম তার উম্মুল কোরআন। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সারমর্ম হচ্ছে বেহরফ, বেহরফ বলে আমার সারমর্ম হচ্ছে আমি বেহরফের নিচের যে নুক্তা পুটুলি সেটা, আর নুক্তাটা বলে আমার সারমর্ম হলো আমি আলিফের আগার মধ্যে ছিলাম, সেই আলিফ। মাওলা আলী বলেছে যদি আলিফকে দেখতে চাও আমি আলীকে দেখে রাখো, এটাই বিসমিল্লাহর মূল অংশ। সুবহানাল্লাহ। তাহার এই পর্যন্ত আলোচনা কোথায় দিব ইতি শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের। বিসমিল্লাহ পুরুষ না নারী, বিসমিল্লাহ হইল মাওলাই আলী আমি আপনারে দেই কইয়া। আলী বুঝলে সুউচ্চ স্থান, কথা নেন বুঝিয়া। বিসমিল্লাহ বলতে আমার দয়াল নবী, আমার মাওলা আলী, পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত জগৎ জননী আমার দয়াল নবী বটে। এই পাক পাঞ্জাতন চিনিলে বিসমিল্লাহ চেনা হবে বললাম আপনার নিকটে। তাই তো আল্লাহ পাক পাঞ্জাতনের জন্য, পাঁচের জন্য 5 হলো জাত, 7 হলো সেফাত, আমি সবারে দেই কইয়া। এই কথার জবাব আমি দিলাম
আসরে বলিয়া আমি তাহার কাছে জিজ্ঞেস করব। শোনেন বন্ধুগণ, একটা কথা তাহার কাছে থাকবে জিজ্ঞাসন, তাহার কাছেই একটা প্রশ্ন আমি করতে চাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। শিষ্যের পক্ষে তিনি দাঁড়াইয়া আসরে ওই কথার জবাব দিবে সবারে। বাকি যদি কিছু থাকে পরে বলবো নি। একটা প্রশ্ন, সকলেই তো চায় যে আমি গুরু হব, আমার অনেক শিষ্য থাকবে, আমার দরবারে অনেক লোকজন আসবে, কিন্তু একটা গুরু একজন শিষ্যকে খুঁজেছিল। 1 বছর 2 বছর না, দীর্ঘ 22 বছর এক গুরুর একজন শিষ্যই শিষ্যকে কেন খুঁজেছিল, শিষ্য কে ছিল, কেন খুঁজলো, গুরু শিষ্য খুঁজে 22 বছর পরে পেয়ে কি করছিল? এক গুরুর একজন শিষ্য, জবাব দেন আসরে। একটা কথা রেখে দিলাম, রাখলাম শিষ্যের ধারে, আর কোনো আলোচনা নাই। ছোট্ট গান গাহিয়া আসরটা দিবই আমি, জীবনে ছাড়িয়া দেখি কিবা কথা বলে। শোনেন বন্ধুগণ, মনে হয় একটু অসুস্থ সরকার মহাজন, মনে হয় একটু অসুস্থ, সবাই গেছে হইয়া, দোয়া করেন সুস্থ হবে সবারে দিক হইয়া। আমি দোয়া করি দয়াল বাবা টিপু সার দরবারে, সুস্থতা দান করো আবুল সরকারে। এই মুহূর্তে অসুস্থ হইলে মনটা ভালো লাগবে না, তাহলে পাল্লা গান দুইজনে আমরা গাইতে পারবো না। তাই টিপু সার দরবারে আমি মিনতি যাই করিয়া, দয়াল টিপু সার যেন গণিসা বাবা দেয় যেন তারে সুস্থ করিয়া। ছোট্ট গান গাহিয়াই আমি বসে যেতে চাই। এই পর্যন্তই আলোচনায় আছে যত ভাই প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবে পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবে প্রীতি 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 তারাই তারাই জানে গো, টিপু সার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো, আমার গণিসা বাবা ভাবের প্রীতি। ওরে মন যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই পাগল, আরে তোর যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার টিপু সার ভজন হয়? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গণিসা ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই পিরিতি যার শোন, ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই পিরিতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ভগবান, সে গুরু ভজন হবে। জানো না রে ও ভক্ত মন, যার শোনে নাই পিরিতি যার শোন, ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই পিরিতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভগবান, ভজন হবে। জানো না রে ও ভগবান, যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দরে মন, এই তো স্বয়ং স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ। আনন্দ ও হাইরে পাগল
ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জিজ্ঞাসার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। আমার মন সওদাগর সওদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা। আরে দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সওদাগর সওদাগর মন সওদাগর, মন সওদাগর সওদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মনরে ভবের বাজার কত কি তামাশায় আইলো দেখিতে বাহার, হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার। ওরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার, আর রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা, রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুললা। ওরে কেউ করে দর কষাকষি, কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সওদাগর সওদাগর সওদাগর, মন সওদাগর সওদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মনরে মানুষ কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইলা হাজার টাকার ঘি, কি করিতে আইসা ভবে কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা হাজার টাকার ঘি। চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা, চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা। মাল কোঠার ধন কাইরা নিব, মাল কোঠার ধন, মাল কোঠার ধন কাইরা নিব, পাইলে একলাই আমার মন পাগলা। আরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সওদাগর সওদাগর, মন সওদাগর মন সওদাগর সওদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। ছক্কা পাঞ্জার খেলায় ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইসে খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কোট বসাইল ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা। বিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ডুবে গেছে বেলা। বিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ডুবে গেছে বেলা। যেই পাতিলে রাইন্দা খাবি, যেই পাতিলে রাইন্দা খাবি, পাতিলে নাই তলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সওদাগর সওদাগর, মন সওদাগর মন সওদাগর সওদাগর থাকিতে বেলায় আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মনে পাগলা।
সৌদা লইয়া টিপু শাহ বাবাই আমার যুগের সৌদা লইয়া বেকা কিনি করে তারা গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া টিপু শাহ যুগের সৌদা লইয়া ওরে বেকা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ধার ধারে না ইশকে মাতুয়ালা আরে সিংহাসনাই বাজাই সাধু সিংহাসনাই ফুয়ায় সাধু বসি একলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা মন সদাগর সদাগর মন সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা বিষম ঝরি হাই উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বাংলা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি তুমি পথে নামো খেলা ফেলে ঘাটে বাংলা তরি তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ কান লাগিয়া কান্দ মিয়া তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ তুমি দিন থাকিতে নিজের সম্বল গাঠি হইয়া বান্দ তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সম্বল গাঠি হইয়া বান্দ মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে আমার রাজ্জা কান্দে রে আমার পাগল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষা ঝোলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা মন সদাগর সদাগর মন সদাগর 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 থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এরকের বেলা আমার মন সৌদাগর সৌদাগর মন সৌদাগর সৌদাগর থাক মন পাগলা দিন ফুরাইলে তোর ভাঙ্গা যাইব এই সাধের মেলা। ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে দেখলাম সংসার মাঝে সকাল সাজে রে দেখলাম এই সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজেছে না ঋণ রে মুসাফির ফিরে চল যাই ঘরে ওরে দুদিনে নিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে ও দেখলাম সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজে না ঋণ রে মুসাফির চল ফিরে যাই ঘরে ও দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে জিজ্ঞেস করে মাঝে মধ্যে কাজল ভাই বয়স কত হইল আপনাদেরকেও জিজ্ঞেস করে
বন্ধু বান্ধব যারা, তোর কত হইল রে বয়স? বলে 30 বছর, 40 বছর, 50 বছর, এরকমই তো বলে, তাই না? আমার 50 বছর হয়েছে, আমার 30 বছর হয়েছে। আসলে কি এসেছ একদিন, চলে যাবে একদিন। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়া, একদিন আসার আর একদিন যাওয়া। আসার একটা সিরিয়াল আছে, যে বড় সে আগে আসে, যে ছোট সে পরে আসে। যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেহ মাতা পিতার ভূমিকায়, ভাই বন্ধু কন্যা কি তো নয়, পরিজনের কত পরিচয়। কেহ মাতা পিতার ভূমিকা, ভাই বন্ধু কন্যা কি তো নয়, পরিজনের কত পরিচয়। আরে কেহ মাতা পিতার ভূমিকায়, ভাই বন্ধু কন্যা কি তো নয়, পরিজনের কত পরিচয়। এ যে ছায়া ছবি মায়া অভিনয় রে ওই ছায়া ছবির মায়া অভিনয়। জীবন নাট্য এই সংসার মঞ্চ, পরে মুসাফির ফিরে চলো যাই ঘরে। ওরে দুদিনে ফিরে চলো ঘরে। আরে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের লেশ। আরে ঘটিলে মরিবার পরিবেশ। বাবা, ও ভাই, আজকেও সাবান দিয়ে গোসল করেছি, সোনো দিয়েছি, আতর দিয়েছি, সেন্ট মেরেছি গায়ে, কয়েকবার হাত মুখ ধৌত করেছি। কিন্তু যখন পাখিটা উড়ে যাবে না, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই বলবে কি, বেশিক্ষণ এটাকে বাইরে রাখিস না, তাড়াতাড়ি মাটির তলে দিয়ে দে। কারণ কি জানিস, বেশিক্ষণ রাখলে না ওর থেকে দুর্গন্ধ বাহির হবে। ও মানুষ, কিসের এত বড়াই? পাখি বাহির হয়ে গেলে যে তোমার এই দেহ থেকে দুর্গন্ধ বাহির হবে, তুমি একবার ভেবে দেখেছো? তাই যতক্ষণ তুমি বেঁচে আছো, তুমি তোমার টিপু সার নাম, তোমার ওসমান গনি সার নাম, তোমার দয়াল নাম তোমার হৃদয়ে ভরে মনোপ্রাণ দিয়ে গিয়ে যাও। তোমার যাওয়াটা যেন এমন হয় সবাই বলবে খুব ভালো লোক ছিল রে। তোমাকে কেউ যেন না বলে লোকটা খারাপ ছিল, লোকটা বেশি ভালো ছিল না। এটা তুমি যদি কামাই করতে পারো, এটা তোমার শ্রেষ্ঠ অর্জন। ধন সম্পদ এটা তোমার সাথে কিছুই যাবে না, টাকা পয়সা যা কিছু আছে, বাড়িঘর সব পড়ে রবে, তোমার স্থান হবে 3.5 হাত মাটির ঘর। তাই যেদিন পাখি চলে যাবে, উড়ে যাবে, বাহির হয়ে যাবে খাঁচা থেকে, সেদিন যেন লোকে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে,
এই কাজটুকু করে যাও। ঘটিলে মরিবা পরিবেশ তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো ওরে শেষ নিঃশ্বাস হইলে শেষ আরে বন্ধুর শেষ নিঃশ্বাস হইলে শেষ চলে যায় পান্তরে ওরে চলে যায় পান্তরে মুসাফির ফিরে চলো যাই ঘরে রে। আরে দুদিনে ফিরে চলো ঘরে তুমি ফিরে চলো ঘরে অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে সংগ্রহ সকল সবই পরে রবি মোহিতল। অর্থ সম্পদ তোর যা কিছু সম্ভব এ জীবনের সংগ্রহ সকল সবে পরে রবে মোহিতল দরতি তুষা বাবা ঘনিষা দে আমার টিপুষা বাবা রে ও দয়া দয়াল দয়া পাবো দয়া টিপুষা বাবা দে ও দরদি অর্থম সম্পদ যা কি সুসম্বল এ জীবনের সংগ্রহ সকল সবে করে মোহিত অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে করেছি আমি যা কিছু সম্বল সবই পরে রবি মোহিত কেবল শেষের সম্বল বাটি তুষার নাম বল রে কেবল শেষের সম্বল তোর গুরু নাম বলে বলে ওই নাম কেউ না বিফল করে মুসাফির ফিরে চলো ঘরে রে। আরে দুদিনে
খলিশা বাবা পড়িয়ে প্রবল পিপাসায় হরিণী মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকায় আরে পড়িয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকা পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় ঘুরে ফেরায় ফিরে চলো ঘরে ওরে দুদিনে দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। মুসাফির ফিরে চলো যাই ঘরে